সন্ধে হয়ে গেলে কিছু না কিছু খেতে ইচ্ছে করে। ভাবছি একটু সিমাই বানাবো, তাই প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম। এখানে অল্প একটু ঘি দিয়ে সিমাইটাকে নেড়ে নিলাম। প্রথম হালকা করে নেড়ে নিলাম, তারপরে যতক্ষণ না লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেলে, ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে তাই ওখানে কাজু বাদাম কিশমিশ এগুলো দিয়ে অল্প একটু নেড়ে নেব। আর একটু নাড়া হয়ে গেলে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে 500 গ্রাম দুধ নিয়েছি, ওই দুধটা ঢেলে দেব। যতক্ষণ না ফুট আসে ততক্ষণ একটু অপেক্ষা করে তারপরে একটু বাতাসা দিয়ে দেবো। পরিমাণ মতন তোমরা মিষ্টি দেবে। তারপরে একটু নারকেলটা ভেঙেছিলাম, কিন্তু নারকেলটা জল নাই তাই বেশি নারকেলটা বেরোয়নি, অল্প একটু বেরিয়েছে তাই অল্প একটু দিয়েছি। তারপরে ওই পায়েসটা ফুটে এলে একটু নুন দিয়ে দেবো। নুনটা দিলে স্বাদ একটু ভালো আসে। জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কেননা ঠান্ডা হয়ে গেলে ওটা বসে যাবে, শক্ত হয়ে যাবে। ওরা আধা ঘন্টা চলে গেলেই ঠিক ঠান্ডা হয়ে বসে যাবে। তারপর ভেজে নিলাম রুটি। আজকে রাত্রিটা রুটি আর পায়েস এটাই দিয়ে। সবসময় সবজি খেতে ভালো লাগে না, তাই ছেলে মেয়ে একটু পায়েস খেতে চাইছে, তাই রুটির সঙ্গে পায়েসটা বানিয়ে নিলাম। এখানে অল্প একটু দুধ ছিল, সেই দুধটা গরম হচ্ছে। যারা পায়েস খাবে না দুধ দিয়ে খাবে। অনেকক্ষণ তো গরমে রান্না করেছি, এখানে খেয়ে একটু টেস্ট করব কেমন লেগেছে। দারুণ হয়েছে। টাটা।